শ্রীমদ্ ভগবদ্ গীতাই একমাত্র ধর্মগ্রন্থ যা সঠিক জীবনযাপনের পথ বলে। গীতা জীবনে ধর্ম, কর্ম ও প্রেমের পাঠ শেখায়। শ্রীমদ্ ভগবদ্ গীতার জ্ঞান মানব জীবন এবং মৃত্যুর পর জীবনের জন্য উপযোগী বলে মনে করা হয়। গীতা হলো সম্পূর্ণ জীবন দর্শন, আর যে ব্যক্তি তা অনুসরণ করে সে সর্বোত্তম। শ্রীমদ্ ভগবদ্ গীতায় মোট 18টি অধ্যায় রয়েছে এবং এখানে 700টি শ্লোক রয়েছে, যা সবার জন্য পড়া একটু কঠিন। তাই আজকের এই বিশেষ ভিডিওতে আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার 30টি শ্লোক সম্বন্ধে কথা বলবো, যা শুনে আপনি শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রকৃত অর্থ জানতে পারবেন। এই জন্য এই কথাগুলি আপনি প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে অবশ্যই শ্রবণ করবেন। তো চলুন বেশি দেরি না করে শ্রীমদ্ ভগবদ্ গীতার 30টি শ্লোক সম্বন্ধে জানা যাক। যা ভাগ্যে লেখা তা নিজে থেকেই তোমার কাছে এসে পৌঁছাবে, আর যা ভাগ্যে নেই তা এসেও তোমার কাছ থেকে সরে যাবে। যেমন হাওয়ার ঝাপটা নৌকা ঘুরিয়ে দেয়, তেমনি মানুষের ইচ্ছাগুলো তার বুদ্ধিকে ভ্রান্ত পথে নিয়ে যায়। বুদ্ধিমান সেই ব্যক্তি যে অন্যদের দেখে তাদের গুণাবলী থেকে শিক্ষা নেয়, কিন্তু তাদের সঙ্গে তুলনা করে না বা হিংসা করে না। অস্ত্র কেবল দেহকে আঘাত করতে পারে, কিন্তু শব্দ আত্মাকেও আহত করে দেয়। যে মানুষ নিজেকে পরমাত্মার থেকে পৃথক মনে করে না এবং এই দেহের সঙ্গে নিজের কোনো সম্পর্ক মানে না, সে জন্ম মৃত্যুর চক্র থেকে চিরতরে মুক্তি লাভ করে। যদি সুখে থাকতে চাও তবে জীবনের সিদ্ধান্ত নিজের পরিস্থিতি বিবেচনা করে নাও। পৃথিবীকে দেখে যারা সিদ্ধান্ত নেয় তারা সবসময় দুঃখী হয়। যারা আত্মিক জাগরণের শিখরে পৌঁছে গেছে তাদের পথ হলো নিঃস্বার্থ কর্মের, আর যারা ভগবানের সঙ্গে একাত্ম হয়েছে তাদের পথ হলো স্থিরতা ও শান্তির। মানব কল্যাণই ভগবদ্গীতার মূল উদ্দেশ্য। তাই মানুষকে নিজের কর্তব্য পালন করতে হবে মানব কল্যাণকে সর্বাগ্রে রেখে। শ্রীকৃষ্ণ বলেন, যে তোমার পাশে থাকে তুমি তার পাশে থেকো, যে তোমাকে প্রতারণা করে তাকে ত্যাগ করো। যেখানে তোমার সম্মান নেই সেখানে কখনো যেও না, না হলে মানুষ তোমাকে দুর্বল ও মূর্খ ভাববে। যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল নষ্ট হয়ে যায়, আর যেখানে সংস্কার নেই সেখানে বংশ নষ্ট হয়ে যায়। যদি তুমি সুখের জন্য কাজ করো সুখ পাবে না, কিন্তু যদি আনন্দের সঙ্গে কাজ করো তবে অবশ্যই সুখ আসবে। যখন তুমি অন্যদের জন্য ভালো চাও তখন সেই ভালোই তোমার জীবনে ফিরে আসে। এটাই প্রকৃতির নিয়ম। তোমার মূল্য নির্ধারিত হয় তুমি এখন কি তার দ্বারা নয়, বরং তুমি নিজেকে কি বানানোর ক্ষমতা রাখো তার দ্বারা। হাসি খুশি মন আর হাসি মুখ এটাই সত্যিকারের সম্পদ। যতটা অপেক্ষা ঈশ্বর তোমার কাছ থেকে করাচ্ছেন, মনে রেখো সময় এলে তিনি এতটাই দেবেন যে তুমি সামলাতেই পারবে না। যদি কেউ তোমার পাশে না থাকে হতাশা হয়ো না, কারণ পরমাত্মার চেয়ে বড় কোনো সঙ্গী নেই। সুখ নির্ভর করে স্বাধীনতার উপর, আর স্বাধীনতা নির্ভর করে তোমার সাহসের উপর। বিশ্বাস ছাড়া এই পৃথিবীতে কোনো সম্পর্কই বেশি দিন টিকে থাকতে পারবে না। যদি কোনো ভুলের কারণে গতকাল দুঃখে কেটেছে তবে আজকে সেই দুঃখ মনে করে বর্তমানকে নষ্ট করো না। অনেকেই কর্ম করতে করতেই পরম সিদ্ধি অর্জন করেছেন, যেমন রাজা জনক প্রমুখ জ্ঞানীজনও আসক্তিহীন কর্মের দ্বারা পরম সিদ্ধি লাভ করেছেন। অতএব মানুষকে সর্বদা সৎকর্ম করতে হবে এবং ফলের আকাঙ্ক্ষা থেকে বিরত থাকতে হবে। বিশ্বাস এমন করো যেন কেউ তোমার সঙ্গে প্রতারণা করলে নিজেকেই অপরাধী মনে করে, আর ভালোবাসো এমনভাবে যাতে তার মনে সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকে। চার বেদ না জানলেও ক্ষতি নেই, কিন্তু যদি বুদ্ধিমত্তা, দায়িত্ব, বিশ্বস্ততা এবং সত্যতা এই 4টি শব্দের অর্থ বুঝে ফেলো তাহলেই জীবন অর্থবহ হয়ে যাবে। বুদ্ধিসম্পন্ন মানুষ এই জীবনে থেকেই পুণ্য পাপ উভয়কে ত্যাগ করে, অর্থাৎ সে তাদের থেকে মুক্তি পায়। হে অর্জুন,
যে সময় মানুষ নিজের মনে থাকা সমস্ত কামনাকে সম্পূর্ণভাবে ত্যাগ করে এবং আত্মাতেই সন্তুষ্ট থাকে, সেই সময় তাকে স্থিতিপ্রজ্ঞ বলা হয়, অর্থাৎ যে দুঃখের সময়েও যার মন বিচলিত হয় না। যে মানুষ সুখ প্রাপ্তিতেও সম্পূর্ণভাবে মোহমুক্ত, যার রাগ, ভয় ও ক্রোধ নষ্ট হয়ে গেছে, সেই মুনি স্থিরবুদ্ধি বা স্থিতিপ্রজ্ঞ বলে পরিচিত। যেমন একটি কচ্ছপ চারিদিক থেকে নিজের অঙ্গ প্রত্যঙ্গ গুটিয়ে নেয়, তেমনি যখন মানুষ ইন্দ্রিয়গুলিকে তার বিষয় থেকে সম্পূর্ণভাবে সরিয়ে রাখে, তখন বুঝতে হবে তার বুদ্ধি স্থির হয়েছে। কখন, কাকে, কতটা কথা বলতে হবে, যদি তুমি এটি বুঝে ফেলো, তবে তোমার জীবন ইতিমধ্যেই সফল হয়ে গেছে। ভগবান বলেন, যেমন সমুদ্রের অবস্থান অচল থাকে, প্রচণ্ড ঝড়ঝাপটা কিংবা বহু নদীর জল তার মধ্যে প্রবেশ করলেও সে নিজের সীমা অতিক্রম করে না, তেমনি পরমাত্মা স্বরূপে অবস্থিত যোগীর অবস্থানও সর্বদা অচল ও স্থিতিশীল থাকে। বৃহত্তম সুখ বা গভীরতম দুঃখের মধ্যেও তার অবস্থায় সামান্যতম পরিবর্তন ঘটে না। সে যোগী সর্বদা নিরন্তর অটলভাবে পরমাত্মার মধ্যে লীন থাকে। যে মানুষ সমস্ত কামনা, মমতা, অহংকার ও মোহ ত্যাগ করে নিঃস্বার্থভাবে বিচরণ করে, সেই মানুষই সত্যিকারের শান্তি লাভ করে। যেমন আলোর জ্যোতি অন্ধকারে দীপ্ত হয়, তেমনি সত্যও সর্বদা দীপ্ত থাকে। তাই মানুষকে সর্বদা সত্যের পথে চলা উচিত। সত্য কখনো নিজেকে ঘোষণা করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যা সর্বদা দাবি করে আমিই সত্য। এই জগতে কেউই জন্মগতভাবে মহান নয়, তার কর্মই তাকে মহান করে তোলে। সঠিক কর্ম সেই নয় যার ফল সর্বদা ভালো আসে, বরং সঠিক কর্ম সেই যার উদ্দেশ্য কখনো ভুল নয়। শ্রেষ্ঠ পুরুষ যেমন আচরণ করেন, অন্যান্য মানুষও তেমনই আচরণ করে। তিনি যা উদাহরণ দেন, সমগ্র মানব সমাজ তারই পদচিহ্ন অনুসরণ করে নিজের পথ বেছে নেয়। তাই মানুষের সর্বদা উত্তম আচরণ করা উচিত। যে মানুষ ঈশ্বরের প্রতি শ্রদ্ধা রাখে না, তারা অজ্ঞ। তারা জীবনে কখনো সুখ, শান্তি বা সাফল্য লাভ করতে পারে না। তাদের বুদ্ধি বিপরীত দিকে চলে যায়। তারা জাগতিক ও পরলৌকিক উভয় সুখের পথকেই ভুলভাবে বুঝতে শুরু করে, ফলে তারা বিপরীত আচরণে লিপ্ত হয়। এর ফলস্বরূপ তারা এই লোকেও ও পরলোকেও পতিত হয়। তারা তাদের বর্তমান অবস্থান থেকেও অধঃপতিত হয়, আর মৃত্যুর পর তাদের নিজেদের কর্মফল ভোগ করার জন্য শূকর, কুকুর প্রভৃতি নিজ জন্মে জন্ম নিতে হয় বা ঘোর নরকে পড়ে ভয়াবহ যন্ত্রণা ভোগ করতে হয়। যেমন আগুন কাঠকে পুড়িয়ে ছাই করে দেয়, তেমনি আত্মজ্ঞান মানুষের সমস্ত দ্বন্দ্ব ও অন্ধকারকে দগ্ধ করে তাকে দেয় অন্তরের শান্তি। ভগবানের ওপর বিশ্বাস রাখো, সেই শিশুর মতো যাকে আকাশে ছুঁড়ে দিলে সে কাঁদে না, বরং হেসে ওঠে, কারণ সে জানে যে তাকে ছুঁড়েছে সে তাকে ধরবেও। আমি আশা করব আপনারা এই জ্ঞান থেকে অনেক কিছু শিখেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্টে জয় শ্রী রাধাকৃষ্ণ অবশ্যই লিখবেন, এবং এমনই জ্ঞান সমৃদ্ধ আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, এবং এই ভিডিওটি সেই সব বন্ধু পরিবারের সঙ্গে শেয়ার করে দেবেন যারা আধ্যাত্মিক পথে এগোতে চাইছেন কিন্তু পারছেন না। আপনার এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে গীতার প্রচার হবে, এর ফলে ভগবান আপনার ওপর প্রসন্ন হবেন। তাই বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে ঘরে বসেই ভগবদ্বাণী প্রচার অবশ্যই করবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।